যে সমস্ত মা বোনদের স্তন বড় হয় না, ছোটই থেকে যায়, এটাও একটা রোগ। এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, যে সমস্ত মহিলাদের, যে সমস্ত মা বোনদের একটি বড় সমস্যা রয়েছে, এই বড় সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। সেই বড় সমস্যাটা কি? যদি কোনো মহিলার অথবা যদি কোনো নারীর, যদি কোনো মেয়ের, ছোট হোক বড় হোক, অল্প বয়সী হোক বেশি বয়সী হোক, যদি কোনো নারীর স্তন বৃদ্ধি না পায়, স্তন বড় না হয়, সুন্দর না হয়, এটা একটা লজ্জার বিষয়, একটা লজ্জাজনক আহ একটি চিকিৎসা। তো যদি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার না করি, তাহলে কিন্তু আপনারা এই বিষয় থেকে আপনারা মুক্তি পাবেন না। দেখা যায় অনেক ডাক্তার অথবা অনেক মেডিসিন ব্যবহার করার কারণে আপনার বিভিন্ন রকমের ক্ষতি হয়ে যায়, অথবা আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যান। কিন্তু আমি যে আমলটি বলে দিব সেটা হলো ইসলামিক আমল। ইসলামিক ভিত্তিতে, শরিয়া ভিত্তিতে যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে যে সমস্ত নারীদের স্তনের স্তন যাদের বড় না হয়, ছোটই থেকে যায়, তাদের জন্য আজকের একটি পরীক্ষিত আমল। আজকের যদি আমলটি আপনারা করতে পারেন, প্রিয় মা বোনেরা, আপনারা যদি এই আমলটি করতে পারেন, অবশ্যই আপনাদের, যাদের এই সমস্যাটা রয়েছে, যাদের স্তন, বুকের যে স্তন রয়েছে সেটা পরিমাণে ছোট থেকে যায়, বড় হয় না, বৃদ্ধি পায় না, তো তাদেরকে বেশি সুন্দর দেখা যায় না, তাদেরকে বেশি আকর্ষণীয় দেখা যায় না। এই জন্য অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিবাহ ভেঙে যায়। তো শরীরের গঠন যদি সুন্দর না হয়, শরীরের বুকের স্তন যদি সুন্দর না হয়, যদি বড় না হয়, অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকমের নারীরা সমস্যার মধ্যে পড়ে। তো এই বিষয়টা যদিও একটু মানুষের দৃষ্টিতে খারাপ মনে হয়, তো আসলে এই বিষয়টা যদি আপনারা সমাধান না পান, তাহলে আপনারা যাবেন কোথায়? ইসলামের ভিতরে এই বিষয়ের সমাধান রয়েছে। তাহলে আপনি আর কেন ডাক্তারের কাছে যাবেন, অথবা আপনি কেন চিকিৎসা নিতে যাবেন? সুন্দর একটি চিকিৎসা রয়েছে, এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনি বিশ্বাসের সাথে, পরিপূর্ণ ইকিনের সাথে আমলটি করে দেখতে পারেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে আপনার মঙ্গল রেখে থাকেন, অবশ্যই আপনার বুকের স্তন, আপনার বুকের দুধ বড় হবে, সুন্দর হবে, সুগঠন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্তন সুন্দর করে দিবেন, বড় করে দিবেন, এবং আপনার গঠন সুন্দর করে দিবেন, আপনার শরীরের গঠন সুন্দর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো প্রিয় মা বোনেরা, যে সমস্ত বোনদের এই সমস্যাটা রয়েছে, তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি শিখবেন ইনশাআল্লাহ। কিভাবে আমল করতে হবে, কিভাবে নিয়মটি ফলো করে আপনি আমল করবেন, A to Z নিয়ম জেনে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। আপনাদের কোনো মেডিসিন লাগাতে হবে না। মেডিসিন লাগানোর কারণে অনেক সময় ক্ষতি হয়, অনেক রকমের ক্ষতি হয়ে যায়। বড় তো হয় না, বরঞ্চ আরো বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে আপনারা পড়ে যান। এটা একটা সিক্রেট আমল, এটা সিক্রেট একটা বিষয়। এই বিষয়গুলো মানুষের কাছে আপনারা বলতেও পারেন না। বিভিন্ন মুখ লজ্জার কারণে দেখা যায় আপনাদের বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায়। প্রিয় বোনেরা আমার, প্রিয় মা বোনেরা আমার, যে সমস্ত নারীদের এই সমস্যাটা রয়েছে, অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। এখানে যে বইটি দেখতেছেন, এই বইটির মধ্যে বেশ কিছু আমল রয়েছে, কিছু বড় আমল রয়েছে, কিছু কঠিন কিছু আমল রয়েছে। সে আমলগুলোর কথা আপনাদেরকে বলবো না, একেবারেই সহজ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব। এই আমলটি আপনারা করবেন, যাদের এই সমস্যাটা রয়েছে, অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবেন। এখানে ৬-৭টা আমল রয়েছে, এর মধ্যে সবচাইতে সহজ যে আমলটি রয়েছে, এই আমলটি আজকে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের আয়াত দ্বারাও কয়েকটি আমল রয়েছে। তো আজকে আপনাদেরকে যে আমলটি বলে দিব সেটা হলো ছোট্ট একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম, একটি সিফাতির নাম। এই নামটি আপনাকে
একটি নিয়ম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তাহলে আপনার বুকের দুধ, আপনার স্তন ইনশাআল্লাহ বড় হবে, সুন্দর হবে, সুগঠন হবে ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আপনার প্রিয় ভাইয়েরা আমার, যে সমস্ত ভাইয়ের ওয়াইফ হতে পারে অথবা আপনার যে কোনো ঘনিষ্ঠ লোক হতে পারে, আপনি যদি এই চিকিৎসাটি ও আপনার ঘনিষ্ঠ লোককে যদি করাতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘনিষ্ঠ ওই আত্মীয় স্বজনের এই সমস্যাটি কেটে যেতে পারে, সমস্যাটি থেকে সে মুক্তি পেতে পারে। প্রিয় মা বোনেরা, অনেকেই অনেক চিকিৎসা করেছেন, কোনো চিকিৎসা করে কোনো কাজ হয় নাই, অনেকের কাজ হয় কিন্তু এর মধ্যে বিভিন্ন রকমের সমস্যাও দেখা দেয়, পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ওষুধের মধ্যে। আপনি এই ইসলামিক আমলটি করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে এই সিক্রেট সমস্যাটা, এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। তো এই আমলটি কেমনে করবেন প্রিয় মা বোনেরা, এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি দেখেন কি ভাবে রয়েছে, আমি কিতাবের মধ্যে পড়ে শোনাচ্ছি। যদি কোনো নারীর স্তন বৃদ্ধি না হয়, যদি কোনো নারীর স্তন বৃদ্ধি না হয়, স্তন ছোট হয় কিন্তু বড় হয় না, তাহলে ওই নারী কি করবে? ওই নারী 1000 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম, এই নামটি পড়ে হাতের মধ্যে ফু দিবে। 1000 বার পড়ে হাতের মধ্যে ফু দিবে। ফু দিয়ে স্তনের উপর সুন্দর করে বুলিয়ে দিবে, মেসেজ করে দিবে। 1000 বার পাঠ করতে হবে। পাঠ করে হাতের মধ্যে 2 হাত এরকম করে হাতের মধ্যে ফু দেওয়ার পর আপনার বুকের মধ্যে মেসেজ করে দিবেন, আপনার বুকের মধ্যে মেসেজ করে দিবেন। মেসেজ করে দেওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এই সিফাতি নাম রয়েছে, এই সিফাতি নামের বরকতে আপনার যে রোগ রয়েছে, এটাও একটি রোগ। শরীরের গঠন অনুযায়ী যদি স্তন না বড় হয়, স্তন যদি সুন্দর না হয়, এটাও একটি মানুষের রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে যদি আমরা আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ 100% কাজ করবে। এখনই আমি সেই নামটি আপনাদেরকে সুন্দর করে বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিব। ইনশাআল্লাহ আপনারা আমল করে ইনশাআল্লাহ উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মা বোনেরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বরকতময় নামটি, ওই চমৎকার সিফাতি নামটি হলো, ওই চমৎকার নামটি হলো ইয়া মাজিদু, ইয়া মাজিদু। এই সুন্দর চমৎকার নামটি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চমৎকার সুন্দর নামটি আপনি 1000 বার পাঠ করবেন। আপনি যদি 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে, এটা তো হলো আপনার একটি রোগ, এই রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, যদি না পড়েন তাও কোনো সমস্যা নাই, এখানে নামাজের কথা উল্লেখ নাই। কিন্তু নামাজের কথা আমি নিজে ব্যক্তিগতভাবেই বলতেছি। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি নামাজ পড়ে 1000 বার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম, যেটা আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব, এই নামটি যদি আপনি 1000 বার প্রতিদিন একবার করে এই আমলটি করেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পড়তেছি, আল্লাহু আকবার এইভাবে নিয়ত করে আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। নামাজ পড়ার পর আপনি ওই জায়গার মধ্যে বসে ইয়া মাজিদু, এই সুন্দর চমৎকার নামটি আপনি আপনি 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করে আপনার 2 হাতের মধ্যে, 2 হাতের তালুর মধ্যে
এইভাবে ফু দিয়ে আপনার দুই বুকের মধ্যে মেসেজ করে দিবেন, বলিয়ে দিবেন ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি কয়েকটা দিন আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বুকের স্তন সুন্দর করে দিবেন, বড় করে দিবেন। যে সমস্যা, যে রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বুকের মধ্যে দিয়েছিলেন, এই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজ নাই যা পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি সারা বিশ্ববাসীর জন্য, মুমিনদের জন্য রহমত এবং এর মধ্যে শেফা, সকল রোগের শেফা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনের মধ্যে সকল রোগের শেফা রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম, সিফাতি নাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিফাতি নামটি যদি আপনি 1000 বার পাঠ করে আপনার বুকের মধ্যে, আপনি হাতের তালুতে ফু দিয়ে আপনার বুকের মধ্যে যদি মেসেজ করে দিতে পারেন, আপনার বুক সুন্দর হবে। প্রিয় মা বোনেরা, আপনার বুকের স্তন বড় হবে। যে সমস্ত মা বোনদের বুকের স্তন ছোট থাকার কারণে সুন্দর দেখা যায় না, যে সমস্ত মা বোনদের স্তন বড় হয় না, ছোটই থেকে যায়, এটাও একটা রোগ। এই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা ফজিলতপূর্ণ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বিশ্বাসের সাথে আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্তন, আপনার বুক সুন্দর করে দিবেন, সুগঠন করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, ইসলামের মধ্যে সকল বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। তাহলে আজকে আপনাদেরকে যে আমলটি বলে দিয়েছি সেটা হলো একটি শরীরের চিকিৎসা। যে সমস্ত মা বোনদের বুকের স্তন বড় হয় না, বুকের স্তন ছোটই থেকে যায়, যে সমস্ত মা বোনদের, যে সমস্ত নারীদের বুকের স্তন বড় হয় না, বৃদ্ধি পায় না, ছোট থেকে যায়, তাদের স্তন বড় করার জন্য, সুগঠন করার জন্য, সুন্দর করার জন্য আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। অনেক উপকার পাবেন, অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। প্রিয় মা বোনেরা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতির নাম এখন আমি কয়েকবার বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে দেখে দেখে মুখস্থ করে নেবেন। বাংলাতেও দেওয়া থাকে, আরবিতেও দেওয়া থাকবে। ইয়া মাজিদু, ইয়া মাজিদু। আপনারা নামাজ না পড়েও 1000 বার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে ওযু ছাড়াও আপনারা এই আমল করতে পারবেন। ইয়া মাজিদু 1000 বার পাঠ করে আপনি প্রতিদিন বুকের মধ্যে মেসেজ করে দিবেন। আর আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমার স্তন, আমার বুক বড় করে দিবেন, সুন্দর করে দিবেন। এই বিশ্বাসের সাথে আপনি এভাবে আমল করতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনার স্তন সুন্দর করে দিবেন, বড় করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সিফাতি নাম হলো ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। একটি তাসবিহ নিয়ে সুন্দর করে গুনে গুনে আপনি 1000 বার পাঠ করবেন। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আজকের এই আমলটি অবশ্যই একটি পরীক্ষিত আমল, একটি সুন্দর আমল। আপনারা করে অবশ্যই উপকৃত হবেন। তো প্রিয় মা বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মা বোনদের এই সমস্যা রয়েছে, এই সমস্যা থেকে যেন প্রত্যেকটা মা বোনদের আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্যা থেকে সমাধান, সমস্যা থেকে, রোগ থেকে মুক্তি দান করেন। এই বলেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।